নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ মালদায় ধুন্দুমার কালিয়াচকে 8 ঘন্টা 7 বিচারক আটকে থাকলেন। আজকেও বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভ। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদার বৈষ্ণবনগর এবং সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষোভ। সুজাপুরে কলকাতা শিলিগুড়ি 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। ইলেকশন কমিশনার যে বলেছিল যে 2002-এ যারা ম্যাপিং দেখাতে পারবে তাদের সমস্ত ভোটারদেরকে উঠিয়ে দেওয়া হবে তালিকাতে, যদিও মিথ্যে বলেছে, এটা হয়নি। তাছাড়াও আমাদের এই বুথে বা আমরা যে আন্দোলন করলাম, এখানে অনেক বুথের আছে যাদের নাম ডিভোটার করা হয়েছে, তাদের বৈধ ডকুমেন্টস। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে বুধবার বিকেল থেকে। মোথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবরোধ শুরু হয়। সেই সময় দপ্তরের ভেতরেই ছিলেন এসআইআরের কাজে নিযুক্ত 7 বিচারক। অবরোধের জেরে তারা আটকে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ, নামে কেন্দ্রীয় বাহিনী। প্রায় 8 ঘন্টা বিচারকরা আটকে থাকেন বলে অভিযোগ। রাত 12:30 নাগাদ বিডিও অফিস থেকে 7 বিচারককে বের করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু হয় মালদায়। ইংরেজবাজার বিধানসভার বাধাবপুরে রাস্তা অবরোধ করা হয়। মালদার এসপির গাড়িতে হামলা চালানো হয়। মাথায় আঘাত লাগে এসপির গাড়ির চালকের। মালদা বিধানসভা কেন্দ্রের নারায়ণপুরেও অবরোধ শুরু হয়। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। এসআইআরের নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে যান মালদার অতিরিক্ত জেলা শাসক। তাঁর আশ্বাসে প্রায় 4 ঘন্টা পরে অবরোধ ওঠে। আমার হাত জোর করে নিবেদন আছে, আমি সবার বিভিন্ন সমস্যা আছে যে আমরা ইমিডিয়েটলি গিয়ে আপনাদের দাবিগুলো, ডিমান্ডগুলো যেগুলো আছে সেগুলো আমরা উদ্রপক্ষে আমরা জানিয়ে দিচ্ছি। মানিকচক বিধানসভা কেন্দ্রের মানিকচক স্ট্যান্ডেও রাস্তা আটকে এদিন বিক্ষোভ দেখানো হয়। নিউজ 18 বাংলা। মালদায় ধুন্দুমার আর বিচারকরা আক্রান্ত। এতেই বেজায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, ডিজিপি, মুখ্য সচিব, এসপি, জেলা শাসক শোকজ। এসআইআরে নাম বাদ যাওয়ার অভিযোগ। প্রতিবাদে বুধবার মালদার কালিয়াচকে অশান্তি, 7 বিচারককে ঘেরাও। এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি রাজনীতিকরণ চাই না। বুধবার রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছি। মৌখিকভাবে কড়া মন্তব্য করতে হচ্ছে।
আমাদের কাছে খবর আসে 7 জুডিশিয়াল অফিসারকে কালিয়াচকে ঘেরাও করে রাখা হয়েছে। এর মধ্যে 3 জন মহিলা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন রেজিস্ট্রার, বলেন ব্যবস্থা নিতে, কিন্তু রাত 8:30 পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। জুডিশিয়াল অফিসারদের জলটুকুও দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ সুপার বা জেলা শাসক যাননি। রাজ্যের ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরে তারা প্রধান বিচারপতির বাড়িতে যান। সেখানে বৈঠকের পর 7 জন বিচারককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পরেও তাদের গাড়িতে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে হামলা হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতিও রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা জানিয়েছেন। তখন মামলাকারীর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, নির্বাচন কমিশন একাধিক আধিকারিককে বদলি করেছে রাজ্যের বাইরে, আমাদের কিছু করার নেই। সলিসিটর জেনারেল তুষার মেহতা তখন বলেন, বদলি সবসময়ই হয়। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, আইএএস আইপিএসদের বদলি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, সেটা খারিজ হয়ে গেছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের নজরদারি বাড়াতে হবে। সরকার এবং বিরোধী পক্ষ সবার সমানভাবে এই ঘটনার নিন্দা করা উচিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আমরা দায় এড়াচ্ছি না, আমাদের দায়িত্ব রয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনাদের পদক্ষেপ করা উচিত যাতে জুডিশিয়াল অফিসাররা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। এরপরেই কড়া নির্দেশ। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ, মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। মুখ্য সচিব, ডিজিপি এবং মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে শোকজ করা হলো। প্রত্যেককেই আগামী সোমবারের শুনানিতে অনলাইনে উপস্থিত থাকতে হবে। বিচারকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিচারকদের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাদের পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যা যা পদক্ষেপ করার তা করবে। যে সমস্ত জায়গায় আপত্তি জানানোর কাজ অথবা শুনানি চলবে, সেখানে 3 জনের বেশি ঢুকতে পারবেন না, 5 জনের বেশি জমায়েত করা যাবে না। এই বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা শাসক এবং পুলিশ অফিসারদের। এদিন সুপ্রিম কোর্ট বলে, আমরা কাউকে জুডিশিয়াল অফিসারদের মনোবল ভাঙতে দেব না। রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব, ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। মামলাকারীর আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই পর্যবেক্ষণ দয়া করে প্রত্যাহার করুন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন প্রশ্ন তোলেন, বুধবার যে ঘটনা ঘটেছে সেটাকে কি বলবেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের হাতে 15ই মার্চ থেকে সব ক্ষমতা চলে গেছে। কমিশন তাদের নিজেদের লোককে বসিয়েছে, প্রতিদিন প্ররোচনা দিচ্ছে, তার কারণেই এই ঘটনা ঘটছে। কমিশনের আইনজীবী তখন বলেন, আপনারা প্ররোচনা দিচ্ছেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন, তাই বাংলায় সব আলাদা। নিউজ 18 বাংলা। মালদায় ধুন্ধুমার, ঘন্টার পর ঘন্টা আটকে বিচারকরা, আর তাতেই ক্ষুব্ধ বিচারপতিরা। সুপ্রিম কোর্ট আর এবার কমিশনের রোষে রাজ্য পুলিশের ডিজি, তাকে প্রশ্নের মুখে পড়তে হলো। মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়তে হলো। ফুল বেঞ্চের ভার্চুয়াল বৈঠকে ডিজিকে ভৎসনা, গণেশ কুমারের অভিযুক্তদের গ্রেফতারে ডিজিকে ডেডলাইন, দেরিতে পদক্ষেপেও চরম হুঁশিয়ারি। এসআইআরে নামবাদ চড়া সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় যে ধুন্ধুমার, তারই আজকে 3টে সভায় চড়া সুর। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। মালদার মুথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লক, এখানেই বুধবার ধুন্ধুমার।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতির সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে মালদায় যান তৃণমূল নেত্রী, বৈষ্ণবনগরে সভা করেন। মালদার ঘটনা নিয়ে এই সভা থেকেও সুর চড়ান। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে আমি ফাইট করেছিলাম। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা দাঙ্গার পক্ষে নই। বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি। তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। বিজেপি অনেক পরিকল্পনা করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনার পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করবো, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপির প্ল্যান। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ, জাজেদের গায়ে হাত দেবেন না। বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করার। আপনারা কি সেটা চান না আপনারা শান্তি চান? আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে, যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে, আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। জয় জোহার, জয় বাংলা, ভালো থাকবেন সবাই। নিউজ 18 বাংলা। মালদায় ধুন্ধুমার, আর এটাকে সংগঠিত অপরাধ বলে তোপ শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতৃত্বকে নিশানা বিরোধী দলনেতার। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে।
যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন, এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি এবং তিনি হলেন প্রধান কারিগর ইমপ্লিমেন্টেশন পার্টি। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। মালদায় একেবারে ধুমধুমার ভোটের বাংলায় হাওয়া গরম। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষ, আও চুষে চুষে খাও। এটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ। সাত বিচারককে প্রায় 8 ঘন্টা ঘেরাও। বিচারকদের গাড়ি ভাঙচুর। নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার এভাবেই মালদায় ধুন্ধুমার। মালদার এই অশান্তি নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম, দরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে। 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষ, আও চুষে চুষে খাও। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। দেখুন, কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায়, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নিউজ 18 বাংলা। মালদায় ধুন্ধুমার, 7 বিচারক ঘন্টার পর ঘন্টা আটকে, আর এতে গ্রেফতার আইএসএফ প্রার্থী সহ 18 জন। আইএসএফ প্রার্থী সহ 18 জন। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এই যে শাহজাহান কাদরি মোথাবাড়ির আইএসএফ প্রার্থী, তার ভূমিকা কি ছিল বলে মনে করে পুলিশ, এবং এই আরো 17 জন তারা কোন কোন এলাকার? দেখো, কালকে আমরা জানি যে দিনভরই বিক্ষোভ অবরোধে উত্তপ্ত হয়েছিল কালিয়াচক, বৈষ্ণবনগর, সিঙ্গাপুর সহ একাধিক এলাকা। বিকেলের পর থেকে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় মালদাহের মোথাবাড়িতে, যেখানে কালিয়াচক 2 নম্বর অফিস, সেখানে যারা জুডিশিয়াল আধিকারিক তাদেরকে আটকে রাখা হয়। তারা বেরোতে পারছিলেন না, 12টা পর্যন্ত তারা আটকে ছিলেন। এবং ওই যে ঘটনা, সেই ঘটনাতেই আইএসএফ এর যিনি প্রার্থী মোথাবাড়ির শাহজাহান কাদরি, তার সহ 18 জনকে গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াও 17 জনকে
জনকে আরো গ্রেপ্তার করা হয়েছে, সব মিলে গ্রেপ্তারের সংখ্যা 18। আর পুলিশ যেটা বলছে যে এই যে ঘটনা, সেখানে সরকারি কাজে বাধা দান, মানুষজনকে, উপস্থিত লোকজনকে প্ররোচনা দেওয়া সহ একাধিক ঘটনা রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে এই আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে, এমনটাই পুলিশ তদন্তকারীরা বলছেন। এবং ওই এলাকায় ওই দিনে যে ফুটেজ বা এমনি ফুটেজ রয়েছে সবচেয়ে খতিয়ে দেখা হচ্ছে, আরো অনেককে গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। ওকে, প্রোগ্রাম করে বাড়ি আসলাম 3:30টায়, সেই সময় আমাকে আইএসএফ এর ক্যান্ডিডেট চক্রান্ত করা হলো। এবার এসআইআর এ নামবাদের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ, এছাড়াও বিভিন্ন জায়গায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে অবরোধ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, এখানকার পাটুলির বাসিন্দা অরুণ রক্ষিত, পেশায় হকার। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বছর 55 অরুণ। পরিবারের দাবি, এসআইআর-এ বিচারাধীন তালিকায় নাম ছিল, সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ যায়, তারপর থেকে আতঙ্কে ছিলেন। সেই আতঙ্কের জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। যেদিন থেকে উনি শুনতে পেয়েছেন যে ওনার ভোটের নাম ওঠেনি, মানসিক ইয়েতে ভুগছিলেন, সেখান থেকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এটা এসআইআর এর কারণে ভোট দিতে পারবো না বা আমাকে এখান থেকে দেশ থেকে বের করে দেবে। এই শোনার পর থেকে আমার ছেলে কাবু হয়ে গেল, মরে যাচ্ছে। আমি কি জানি না, এই যে কাগজপত্র সব দেখছে না, এই দেখার পরে বলছে 2000 সালে ওর নাম নাই, ও তখন বাড়ি ছিল না স্যার, ওই জন্য ওর ভোটটা হয়নি। খুব টেনশন, মানে খালি এইখানে দৌড়াতো, ওখানে দৌড়াতো। কোচবিহারের মাথাভাঙা, এখানকার মাদ্রাসা চৌপথিতে অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, 243 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 274 জন, তার মধ্যে বাদ গেছেন 133 জন। 244 নম্বর বুথে 372 বিচারাধীনের 176 জনের নাম বাদ। অভিযোগ, বাদ পড়াদের মধ্যে অধিকাংশই সংখ্যালঘু। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আমাদের 4-5টা বুথে টোটাল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাম নির্বাচন কমিশনার বিজেপি চক্রান্ত করে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা, সেখানে প্রশাসন এবং বিডিও সাহেব থেকে শুরু করে সবাই তার সঙ্গে যুক্ত। একটা সার্টিফিকেটে কোনো প্রধান সই করতে চাচ্ছে না, কারণটা কি আমি বুঝতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই নামগুলো না আসবে, আমরা ততক্ষণ রাস্তায় বসে থাকবো। একই ফ্যামিলিতে 5 জনের বাদ গেছে, কারো 10 জনের বাদ গেছে, কিন্তু কি কারণে আমাদেরকে নামকে বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছেগত ভাবে ওরা বাদ দিয়ে দিচ্ছে, তার জন্য আজকে এই মতামত করছে। ঝাড়গ্রামের রাধানগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে বাদ শতাধিক নাম। স্থানীয়দের দাবি, ডিলিট হওয়া ভোটারদের 50% মহিলা এবং তাদের অনেকেই সংখ্যালঘু। 100 জনের উপরে আমাদের ডিলিটের নামে এসছে। এখানে অনেকেই মানুষ পড়াশোনা জানে না, অনলাইন মোডটা জানে না, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই বা নামের মিসম্যাচ, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো এরকম ভাবে একটু হয়রানি করাচ্ছেন। এখানে ম্যাক্সিমাম রয়েছে 2002 সালে ভোট দিয়েছে, তাদের নাম রয়েছে, তার সত্ত্বেও ডিলিটের খাতায় নাম এসছে না, নাম উঠেনি। বলছে বাবার ডকুমেন্টস চাই, বাবার ডকুমেন্টস দেওয়া হয়েছে, তার মধ্যে কেন ফেরত আসবে? হ্যাঁ, 2 সালে ভোট দিয়েছে, তারও ডকুমেন্টস জমা দিয়ে হয়েছে, আমাদের নাম যেমন আছে। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার দোমোহিনী 1 এবং 2 গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছে শতাধিক ভোটারের নাম। এর প্রতিবাদে 717 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এসআইআর এর নামে যেভাবে সাধারণ ভোটারকে কাটা হচ্ছে, সব একটা সম্প্রদায়কে টার্গেট করে আমাদের বৈধ ভোটারকে, এই জ্ঞানেশ কুমার, যার কোনো জ্ঞান নেই, তিনি এই ভোট কাটছেন। নিউজ 18 বাংলা। কালকে
কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যে 22 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে, সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না।